আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তো 11টা কি 11:30 হয়তো বাজে এখন। সময়টা দেখিনি অবশ্য, আন্দাজ বললাম, আন্দাজ করে। তো এখন দুপুরে রান্নাবান্না করার টাইম। দুপুরে রান্নাবান্না করব। সকালে নাস্তা টাস্তা করছি, করে একটু রেস্ট করছিলাম, শুয়েছিলাম, বসেছিলাম। তারপরে আবার এখন দুপুরে রান্না বান্না করার সময় তো রান্নাঘরে চলে আসছি। আর দেখতে পেলেন মেয়ে টেবিলের উপরে, মানে প্রতিটা ভিডিওতেই মনে হয় আমি দেখায় যে ও টেবিলের উপরে থাকে, আসলে টেবিলের উপরেই থাকে, কি করবো আর বলেন। টেবিলের উপরে উঠে এটা সেটা নিয়ে খেলা করে, মানে ঘাটাঘাটি করে, ওগুলাই করে ও। আর আজকে হচ্ছে রান্না করব, দুপুরে ডাল রান্না করব, ডাল আর হচ্ছে ব্রোকলি ভাজি। আগের দিনে বলছিলাম যে ব্রোকলি রান্না করবো, নষ্ট হয়ে যাচ্ছে ব্রোকলি, তো ব্রোকলি ভাজি করব। আর এই যে ডাল, টমেটো দিয়ে ডাল রান্না করব আজকে। তো ডাল আমি প্রেশার কুকারে এভাবে রান্না করি, একবারে শর্টকাট, আরাম রান্না করা। আর খেতেও কিন্তু অনেক মজা লাগে, খারাপ লাগে না। তো আর এদিকে আমার বড় মেয়েটা দেখেন আমাকে কত হেল্প করে। ওই বালতিতে কাপড় ছিল, ওগুলো গোছানো হয়েছিল না, তো ওগুলো গোছাচ্ছে বলছি, তো ধীরে ধীরে গোছাচ্ছে। আর এদিকে আমি রান্নাঘরে রান্না বান্না করছি। এই যে এখন হচ্ছে ব্রকলি করবো, আর ডাল সিদ্ধ হয়ে গেছে। ডালটা ঢাকনা খুলে, প্রেশার করে ঢাকনা খুলে একটু ভালো করে করে নিব, ডাল গলিয়ে নিব, নিয়ে একটু পানি দিয়ে ভালো করে জাল দিয়ে নিব আবার ডালটা। আর এদিকে যে ব্রকলির জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এর মধ্যে অল্প একটু জিরা দিব। জিরা দিলে মানে ভালো লাগে খেতে, আর মানে সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। তো ব্রকলির অবস্থা একদম খারাপ হয়ে গেছে, কেমন একটা জানি হয়ে গেছে। এই যে কেমন কালার, সবুজ কালার থেকে কেমন একটা কালার হয়ে গেছে। তো মানে ফেলে দিতে মন চাচ্ছিল না, তো ভাবলাম যে ফেলে দিব কেন, মানে নষ্ট হয়নি একদমই, আর কয়েকদিন থাকলে হয়তো নষ্ট হয়ে যেত। তো ভাবলাম যে ভাজি করি, গাজর দিয়ে আলু দিয়ে ভাজি করছি ওই জন্য আজকে, আর সেজন্য ডাল রান্না করলাম, যে ভাজি দিয়ে ডাল মজা লাগবে খেতে। আর তাছাড়া ভর্তা করছিলাম এর আগের দিনে, ওগুলো ভর্তা আছে এখনও শেষ হয়নি। তো এই যে ব্রকলির মধ্যে হচ্ছে হলুদ, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে। আর এটা মনে হয় সিদ্ধ হতে একটু মানে দেরি হবে, কারণ অনেক দিনের তো, একটু সিদ্ধ হতে দেরি হবে। একটু পানি দিয়ে নেব এর মধ্যে, দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো এইদিকে এই যে দুষ্টুটা টেবিলের উপরে এখনই খেলছিল, আবার নিচে নামছে, নেমে এই যে আইসক্রিমের এই ইয়েটা নিয়ে খেলছে বসে বসে। আর এই যে আমার বড় মেয়েটা ওখানে টেবিল গোছাচ্ছে, বই টই এগুলো গোছাচ্ছে, পেন্সিল বক্স ওগুলো সব গোছাচ্ছে ঠিকঠাক আছে কিনা। আর এই যে এখানে হচ্ছে ওয়াটার কালার একটা ইয়ে রাখছে, চায়ের ইয়েটা, ওটা রং করবে সেজন্য এখানে রেখে দিছে। আর এদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে, এই যে ডাল রান্না হয়েছে, টমেটোর ডাল। আর টমেটো দিয়ে ডাল অনেক মজা লাগে খেতে আমার কাছে। আর এদিকে আমি ভুলে গেছিলাম যে কড়াই থেকে ভাজি নামায় রাখছি, তো ওখানে ঢাকনা খুলতে যাচ্ছিলাম, যে মনে হচ্ছে যে না ওখানে তো ভাজি নেই, নিচে নামিয়ে রাখছি। তো ওই যে ভাজি, আর এই যে ভর্তা এতগুলো আছে, বাদাম ভর্তা, শুটকি ভর্তা, আবার হচ্ছে ফুলকপি ভর্তা, এগুলো আছেই। তো এগুলো দিয়ে ডাল একবারে জমে যাবে, মজা লাগবে অনেক খেতে। তো বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, তো ওরা গোসল টোসল ওদের করাই দিছি, ছোটোটাকে গোসল করাই দিছি, বড়টাও গোসল করছে। গোসল করে খাবার খাবে, ক্ষুধা লাগছে ওদেরকে। তো আগে বড় মেয়েকে খাবার দিচ্ছি, ও ওকে খাবার দিয়ে তারপরে ছোটোটাকে খাওয়াবো আমি। আর ওরা আমার কাছে আছে, এসে ঘুরঘুর করছে। তো
ও আবার বেশি ভাত খায় না, বড় মেয়ে অল্প একটু খায়, ওই জন্য দেখেন অল্প একটু ভাত দিছি ওর প্লেটে, একটু ডাল আর এই যে ব্রকলি ভাজি দিলাম, দিয়ে ওকে দিয়ে দিব। আর ও ভর্তা তো খাবে না। এই যে দুইজন এসে আমার পিছনে ঘুরঘুর করছে। তারপরে যে বিকাল টাইমে তখন কয়টা বাজবে, 4:30 কি 5টার মতো হয়তো বাজবে এরকম। তো আপুর এখানে আসছি, আপুর এখানে আবার একটা ছোট্ট কিউট যে বাবু, আর রাবিয়া দেখে অনেক খুশি হয়ে গেছে এখানে এসে দেখে। আর বাচ্চাদের সাথে বাচ্চাদের অনেক মিল হয়, বড়দের সাথে যেমন বড়রা এবং বাচ্চাদেরকে খুব মানে ভালোবাসে, পছন্দ করে, ওদের সাথে ওদের মিল, ওদের ভাষা ওরা বোঝে। দেখেন কি সুন্দর খেলা করছে। আর এটা হচ্ছে ক্যামেরা ধরতে একটু ভুল হয়ে গেছে, ওই জন্য এরকম হয়েছে। তো যাই হোক, আপুর বাসা থেকে চলে আসছি এখন 7:30 মতো বাজে। আর খাবার খাওয়াবো বাচ্চাদেরকে। তো এই যে ডাল আছে, আর ডালটা এখন গরম করতে দিব, তারপরে ভাত রান্না করব, ভাত রান্না করে বাচ্চাদেরকে খাইয়ে দিব। আর এই যে খাটের উপরে জামা কাপড় এগুলো ছিটিয়ে পড়ে আছে, তো ওগুলো রেখে দিলাম ওইদিকে, খেতে দেবো কালকে। আর পুচকিটা ছাতা নিয়ে খেলছে ঘরের বাইরে বসে বসে। আর ঘরের মধ্যে হচ্ছে বড় মেয়ে আছে, কার্টুন দেখছে ও। তো রান্নাঘরে আমি হচ্ছে ডাল গরম করতে দিয়ে আসছি, দিয়ে এসে ঘরের যে বিছানা গুছিয়ে নিচ্ছি। আর শোয়ার আগে বিছানা টান টান করে না গুছালে আমার শুইতে একদম ইচ্ছা করে না, মানে শোয়ার আগে বিছানা একদম টান টান হতে হবে, তাহলে আমার মানে ভালো লাগে। তাছাড়া শুইতে একদম ইচ্ছা করে, একটু যদি মানে জোরে থাকে সেটা মানে বিরক্ত লাগে। আমার বড় মেয়েটাও এরকম, একটা কম্বলও যদি একটু জোরে থাকে পায়ের দিকে, তো উঠে আবার সেটা টান করবে, তারপরে আবার সেই মানে কম্বলটা গায়ে দিবে এরকম। তো বিছানা গুছাইলাম, গুছিয়ে এই যে পুচকি দেখেন বাইরে এখনো খেলতে আসে, তো ওকে ঘরের মধ্যে নিয়ে যাব। আর এই যে আমি লেপ এখানে রেখে দিয়েছি, লেপের কভার কালকে ধুয়ে দিব, আর লেপটা রোদে দিয়ে তুলে রাখবো। এখন সেরকম ঠান্ডা নেই, কম্বল গায়ে দিলেই হয়ে যায়। তো এই তো এখন ভিডিও এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন প্লিজ। আল্লাহ হাফেজ।